দুদিন আগে আমি বাড়িতে পিৎজা বানিয়েছিলাম। আর আজকে তোমাদের সাথে সেই পিৎজার গল্পটাই শেয়ার করতে এলাম। আসলে আমি মোটামুটি সব রান্নাই পারি। আর যদি না পারি তাহলে ইউটিউব দেখে নিলে ঝটপট বানিয়ে ফেলতে পারি। তবে যেটা একদম পারি না সেটা হচ্ছে রুটি বা রুটি জাতীয় কোনো গোল কিছু বানাতে। সেটাতে আমি পুরোপুরি ঢ্যাঁড়স। আর সেটা না পারার জন্য আমার কোনো আক্ষেপও নেই। কারণ সবাইকে সব পারতেই হবে এমন কোনো মাথার দিব্যি কেউ দেয়নি। তাই জন্য আমি ঠিক করি রেডিমেড পিৎজা বেস কিনে এনে আমি পিৎজা বানাবো। কিন্তু একটু ডাউট ছিল যে খেতে কেমন হবে। তবে সেই ডাউট আমি তোমাদের শেষে দূর করে দেব, যদি তোমাদের মনেও এরকম কোনো ডাউট থাকে তবে। যাই হোক, প্রথমেই আমি মেয়োনিজ আর টমেটো সস ভালো করে পিৎজা বেসটার উপরে লাগিয়ে নিই। তারপরে হালকা করে একটু চিজ দিয়ে নিই। আর তারপরে আমি দিই ক্যাপসিকাম, পেঁয়াজ, চিকেন আর পনির। আমি সবগুলোকে একটু কড়াইয়ে নাড়িয়ে নিয়েছিলাম। ক্যাপসিকাম পেঁয়াজটাকেও একটু লবণ দিয়ে কড়াইয়ে নাড়িয়ে নিয়েছি। চিকেনটাকেও একটু সয়া সস, রসুন, লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে তেলে নাড়িয়ে নিয়েছি। ঠিক তেমনভাবেই পনিরটাকেও নাড়িয়ে নিয়েছি। এইবার সবগুলো ভালো করে পিৎজার উপরে একে একে সাজিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো ওপর দিয়ে আরও খানিকটা চিজ। আমার না বেশি চিজ ব্যাপারটা ভালো লাগে না, তাই আমি একটাই কিউব চিজ প্রথমে নিচে অল্প একটু দিয়েছি আর ওপরে একটু দিয়েছি। বেশি চিজ হলে আমার না মুখ মেরে আসে। তাই এইভাবে বাড়িতে বানালে তুমি তোমার পছন্দ মতো বেশি বা কম যতটা ইচ্ছা সেরকমভাবে চিজ দিয়ে ঝাল দিয়ে বানাতে পারবে। আর বেশি করে চিলি ফ্লেক্স দিয়ে আমি একটু স্পাইসি করে বানিয়েছিলাম, কারণ আমার একটু স্পাইসি খেতে খুব ভালো লাগে। তারপর প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে পিৎজাটাকে দিয়ে দিলাম। ব্যাস, এবার ঢাকা দিয়ে দেব। চিজ গলে গেলেই আমাদের পিৎজা কিন্তু একদম তৈরি হয়ে যাবে। মিনিট 5 সময় লাগে বা তারও কম, কিন্তু খেতে হয়েছিল দুর্দান্ত। তোমরা যারা বাড়িতে পিৎজা বেস কিনে বানাবে কি বানাবে না ভাবছো, তারা নিঃসন্দেহে বানিয়ে ফেলো। আমি তো ঠিক করেছি এবার বারবার বানাবো।